কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছে যে আমি নিজে এবং আমার ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করি, তোমরাও দুরূদ শরীফ পাঠ করো। এবং আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। এর মধ্যে এই ফজিলতটা অনেক ফজিলতপূর্ণ আমল এবং অনেক ফজিলত, অনেক পাওয়ারফুল। আসুন আমরা শ্রবণ করি যে এই দুরূদ শরীফ কি। এই দুরূদ শরীফটি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, তবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি কাল কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য নসিব হয়, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেই হাত, যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমার জিয়ারত করবে, অর্থাৎ আমাকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যে জায়গায় স্বপ্নে দেখার কারণে কি হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর কাল কিয়ামতের দিন 50 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য হয়, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ওই হাত কি জাহান্নামে যাবে? ওই হাত কখনোই জাহান্নামে যাবে না। আর আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই, যদি আপনার হাত জাহান্নামে না যায়, তাহলে কি আপনার অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে যাওয়ার সুযোগ রয়েছে? কখনোই নয়। প্রিয় ভাই, তাই মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি কাল কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আপনার মুসাফা হয়ে যায়, তাহলে আমার আপনার নিশ্চিত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে ওই মুসাফা করা। প্রিয় ভাই, সাধারণ বিষয় লাগতেছে না। 50 বার দুরূদ শরীফ পাঠ করতে সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে সারা দিন মিলে 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি মাত্র 10 মিনিট সময় ব্যয় করে এই ওজিফাটি, এই দুরূদ শরীফটি, যে দুরূদ শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে হুকুম দিয়েছে, কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছে যে আমি নিজে এবং আমার ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করি, তোমরাও দুরূদ শরীফ পাঠ করো এবং সম্মানের সহিত। প্রিয় ভাই, তাহলে আজকে আমরা এই কোরআনে পাকে আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা কেন দূরে? প্রিয় ভাই, আসুন আমরা এই আমলটি করি। দেখুন, আজকে এই আমলটা আমাদের কাছে সাধারণ লাগতে পারে। আজকে যদি দুনিয়াতে আমাদেরকে মেসাল স্বরূপ আমি আপনাকে বলি, যদি আপনাকে বলা হয় অমুক প্রধানমন্ত্রীর সাথে আপনাকে আজকে সাক্ষাৎ করার জন্য সুযোগ দেওয়া হবে, তাহলে বা আপনাকে 1 সপ্তাহ পরে সাক্ষাৎ করার জন্য সুযোগ দেওয়া হবে, এটার জন্য আপনাকে সুন্দর করে সাজতে হবে, সুন্দর পোশাক কিনতে হবে, এটার জন্য কিন্তু আমরা অনেক প্রস্তুতি নিব, অনেক আগ্রহ সহকারে যে আমার সাথে প্রধানমন্ত্রী মুসাফা করবে, আমার সাথে মোলাকাত করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে, এটাকে আমরা অনেক বড় কিছু নিব। প্রিয় ভাই, প্রধানমন্ত্রী তো কিছুই না, প্রধানমন্ত্রী থেকে বড় বড় বাদশাহ পর্যন্ত আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। হ্যাঁ, পুরো দুনিয়া আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া কোনো কিছুই না, আর আমরা এই দুনিয়ার ব্যক্তির সাথে মুসাফা সাক্ষাৎ করার জন্য আমাদের আগ্রহ অনেক থাকে, কিন্তু আমরা এটা ভুলে গেছি যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে যে আপনি যদি 50 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে পারবো। আর এই আমলটা কোনোভাবে ছোট নয়। তাই প্রিয় ভাই, আমি আপনার কাছে অনুরোধ করব, অবশ্যই আমরা নিজের জন্য আবশ্যক করে নেই দুরূদ শরীফ। এটা এমন একটা আমল যেটা আল্লাহ পাক খুদ নিজে করে থাকে, আল্লাহ পাক খুদ নিজে করে এবং আমাদেরকে করার জন্য বলা হয়েছে। প্রিয় ভাই, আসুন না এই আমলটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি করে নেই, অবশ্যক করে নেই। তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমি আপনি পাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই দুরূদ শরীফ প্রতিনিয়ত কন্টিনিউ আমল করার তৌফিক দান করুক। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।